খাইতাম আইছি, খাবার টেবিলের ডান পাশে আছে মা, বাম পাশে আছে আর স্ত্রী শ্রাবণী। আমি তো মাঝখানে বসা। আর সামনে দুইটা বাটিতে, একটার মধ্যে শোল মাছ তরকারি রাখা আর একটার ভিতরে বোয়াল মাছ তরকারি রাখা। আমি তো বুঝতাম আর ইয়েন না কে কোনটা রান্না করছে। হ্যাঁ, না না না, বোঝার চেষ্টা করি কনে কোনটা রাঁধছে। হুম, না, বোয়াল মাছের তরকারিটা চাই আগে। এই বাটি এমি আয়। শ্রাবণী কাশি দিছে, তার মানে এই তরকারি শ্রাবণীর ন। থাকগই থাকগই, শৈল মাছের তরকারি লই। এই শৈল মাছ এমি আয়। এই দিনটা দেখার লাই তোরে জন্ম দিছিলাম, যে মায় তো কষ্ট করি বোয়াল মাছের তরকারি রান্না করলো, তুই সেই মায়ের রান্না করা তরকারি না খাই বউয়ের শৈল মাছের তরকারির দিকে হাত বাড়াইছস। আল্লাহ, এই দিন দেখার জন্য তুই আরে বাঁচাই রাখছিলা। দূর কিতা কয়, থাক, বোয়াল মাছের তরকারি খাই। এই দিনটা দেখার জন্য পরিবারের সবার মুখে চুনকালি মাখি তোর হাত ধরি ফালাই আইছিলাম, যে আয় কোনোদিন এক গ্লাস পানি পর্যন্ত নিজ হাতে খাই ন, সেই আয় নিজের হাত পুড়িয়ে রান্না করছে। এখন তুই আর রান্না করা তরকারি না খাই তোর মায়ের বোয়াল মাছের তরকারির দিকে হাত বাড়াইছ। হ্যাঁ, না না না, শ্রাবণী শৈল মাছটাই খাই। আজ থেকে 20 বছর আগে তোর বাবা যখন আন্ডারে সারি চলে গেছিল, তখন একা হাতে তোরে আই মানুষ করছি। তোর কথা ভাবি আই আর নতুন করে বিয়েও করিন, সে তুই আরে এই প্রতিদান দিলি। মা, বাবা আবার কবে আমাদের ছেড়ে চলে গেছে? বাবা তো বেঁচে আছে, পাশের রুমে বাবা বসে বসে টিভি দেখে। ও না, ইয়ে মানে আবেগে ভুল ডায়লগ দিয়ে লাইছি। তুই বোয়াল মাছের তরকারিটা দিয়ে আগে ভাত খা। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, এই তো শৈল মাছের তরকারিটা থুইরেছি, বোয়াল মাছের তরকারি দিয়ে ভাত খামু। না 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 না, এ হতে পারে না। আর শীতের সিঁদুরের দিব্যি লাগে, তুমি বোয়াল মাছের তরকারি দিয়ে ভাত খাইও না। ইসলামিক শরিয়ত মতে 3 কবুল কই, আয় তোরে বিয়া করছি, তুই শীতের সিঁদুর হাইছো কন্ডাই? হ্যাঁ, এ না, ইয়ে মানে বেশি ইমোশনাল ওই ইন্ডিয়াল সিরিয়ালের ডায়লগ মেরে দিছি আরি। তুমি শোল মাছের তরকারি দিয়ে আগে ভাত খো। আহাই রে, বন্ধুদের সামনে আরে তোর বাবা বলি পরিচয় দিতে লজ্জা করে, তাই না? তাই তো বাবারে ছাগল বলি পরিচয় করাই দিলি, ঠেলা গাড়ি চালাই নিজের রক্ত পানি করে তোরে মানুষ করছি। আজ তুই এই প্রতিদান দিলি, নিজের বাবারে সবার সামনে চাকর বলে পরিচয় দিলি। আব্বা, তুমি কবে ঠেলা গাড়ি চালাইছো? তুমি তো ব্যাংকে চাকরি করতা, আর কোন সালে তোমরে আয় আর বন্ধুদের সামনে চাকর বলে পরিচয় করাই দিছি? হ্যাঁ, আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। তার মানে আর বাপজান বাবা কেন চাক্কর মুভি দেখে আবেগে ডায়লগ মারি দিছে। কয়দিন আগেও আর পরিবারটা ঠিকঠাক আছিল, কিন্তু হঠাৎ করে আর পরিবারের সবাই মুভি কিংবা সিরিয়ালে এক একজনে এক একটা ক্যারেক্টার হয়ে গেছে এর। হ্যাঁ রে বন্ধু, সবই তো শেয়ার করছে, সবই তো শুনছি। তো আঙ্কেল চাকরি থেকে অবসর নিছে কবে রে? এই তো বছর খানিক কইব। আঙ্কেল কি বাসা থেকে বাইরে পুরানো বন্ধুদের সাথে আড্ডা দিতে যায়? বাবা তেমন কোনো বন্ধু বান্ধব নাই, যারা ছিল তারা এক একজন এক এক জায়গায়। তোর বউ তো শিক্ষিত, তাইলে ওরে চাকরি করতে বলিস না কিল্লাই। চাকরি করার কি দরকার? বাবার পেনশনের টাকা আর বেতনের টাকা দিয়ে তো সব হয়ে যায়। আরে বন্ধু, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, এই কথাটা মানিস? 4 জনের সংসার তোদের, তুই সকাল থেকে রাত পর্যন্ত বাইরে থাকস, যার জন্য পরিবারের সময় দিতে পারস না। আঙ্কেলও সারাদিন বাসায় থাকে, বউ শাশুড়ি মিলে 4 জনের রান্না রেঁধে সিরিয়াল দেখে সময় পার করে। কোনো কিছু নিয়ে তাদের চিন্তা ভাবনা নেই বলে সিরিয়ালের ক্যারেক্টারগুলো ওদের মাথায় সারাদিন ঘুরে। যদি পারিস 3 জনকে কোনো না কোনোভাবে ব্যস্ত রাখ, তোর সমস্যা সমাধান হয়ে যাবে। আল্লাহ রে আল্লাহ, শাশুড়িকে কি ইয়া ডাইনি ডাইনি কেন বৌমা? হ্যাঁ মা, হ্যাঁ মা, যেমন বউ তেমন শাশুড়ি। আল্লাহ, এই সিরিয়ালগুলো দেখতে একেবারে বহুত ভালো লাগে আম্মা। ঠিক কইছো ঠিক কইছো, আমি তো সিরিয়াল মিরিয়াল দেখি না, কিন্তু তোমরা লগে বই চাইতে চাইতে আপনাইও ভালো লাগে হন। বাবা, সবাই দেখেন বাসায় বই একসাথে টিভি আর হাসি করে না। আরে টিভিটাই বন্ধ করি দি। বাবা,
তুমি মারে লই কক্সবাজার সেন্ট মার্টিন সাজে কোথাও ঘুরতে গেছো? আই নিজেও কখনো যাইনো, তোর মারে তো নিজে নিয়ে যাওয়া দূরের কথা। এই যে ধরো ব্যাংকের কার্ড, তুমি মারে নি কক্সবাজার সেন্ট মার্টিন সাজেক সব জায়গায় ঘুরিয়ে আইবা, আর ক্যামেরাটা সাথে লই যাইবা। যখন যেখানে যাইবা হিটার ভিডিও করবা। তোমরা ঘুরিয়ে আসার পর আই শ্রাবণীরে লই যামু। কিটা কস তুই একজ্ঞান না মানি এই বয়সে? থামো, তুমি যথেষ্ট ইয়ং আছো। ঘরে বসে কুচিংসির টেলিভিশনে দুনিয়া না দেখে নিজের চোখে একটু দেখে আসো। তোমাদের পুরনো প্রেমটাও জাগবে আর আমার হানিমুনটাও হয়ে যাবে। আর এই যে মহারানী, এত কষ্ট করে পড়াশোনা করছো কি হিন্দি সিরিয়াল দেখবার লাই? হ্যাঁ, দেখি জামাই নিয়ে টানাটানি করবার লাই? ডিমের আলি যে 60 টাকা, এই খেয়াল আছে? হ্যাঁ, কোথাও চাকরি বাকরি করো, স্বামীর একটু সাহায্য করবা, তা না বসি বসি খালি স্বামীর অন্ন ধ্বংস করো। কিতা কইছো তুই এসব কথা? তুমি আরে কইতা আইলাই তোর অন্ন ধ্বংস করিয়ে। হে রে বেড়া, তুই আবার মাইয়াটারে কামড়াইছস কিলে? হ্যাঁ, ওর পুরানো জেদটা জাগানোর জন্য দেখে নিও, এই জেদের জন্য কয়েকদিনের মধ্যে একটা চাকরি খুঁজে নিব। হ্যাঁ, শ্রাবণী হৃদয়ের ল্যাপটপ টিভির কার সাথে যেন মানে চাকরির বিষয়ে কথা কর। এই যে কথা গাইন কইছে, কথা মনে হয় গায়ে লাগছে। বুঝছি। ওরে আর একটু খেপানোর চেষ্টা করি। বেগুন 80 টাকা কেজি পাওয়া যায়। এক আর কত কর্মু, অনেকেই আছে শুধু পায়ের উপর পা তুলি খাইবো আর সিরিয়াল দেখবো। হ্যাঁ দাদা, যে কোনো চাকরি হলে চলবো, দরকার পড়লে রাস্তাঘাটে ঝাড়ু দিব, তারপরেও কারো অপমান সহ্য করতে পারবো না। আপনি যেভাবে হোক আমার চাকরির ব্যবস্থা করে দেন। হ্যাঁ, আঙ্কেলের ব্লগগুলা সত্যি সুন্দর হয় রে। আসলে কার ভিতর কি প্রতিভা আছে আমরা কেউ জানি না। হ্যাঁ, আসলে বাবার এখন ব্যস্ততা হলো মার এলো বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা আর সেগুলো ভিডিও করে ফেসবুকে আপলোড করা। বুঝলাম। আর তোর ওয়াইফ শ্রাবণীর কি খবর? গার্লস স্কুলের টিচার, এখন মেয়েদের শিখায় সব সময় স্বামীর উপর নির্ভরশীল হবে না, তোমরা নিজেরাও কিছু করার চেষ্টা করো। আল্লাহ, তা তোর খবর কি একো? খবর কিয়া শান্তিতে বহুত বালা ভাত খাইতাম পারি নিরলে, কারণ এক একজন এক এক জায়গায় বিজি হয়ে গেছে তো এই জন্য।